বিয়ানীবাজার তিলপাড়া ইউনিয়নের যুব জমিয়ত বাংলাদেশ সিলেট দক্ষিণ জেলা শাখার উদ্যোগে তিলপাড়া ইউনিয়নের বন্যা দুর্গত 40টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে মাটিজোড়া জামে মসজিদ প্রাঙ্গণে বন্যার্ত পরিবারের হাতে এই ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। একই সাথে বন্যার্ত পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এই ত্রাণ সামগ্রী পৌঁছে দেন তিলপাড়া ইউনিয়নের যুব জমিয়ত দায়িত্বশীলরা। বিয়ানীবাজারে টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, অ্যাটাচ বাথরুম, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা। ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুব জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা আবদুল্লাহ আল মামুন খান, কেন্দ্রীয় যুব জমিয়তের সহ প্রকাশনা সম্পাদক ও গাজীপুর জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আকরাম শেখ, যুব জমিয়ত বাংলাদেশ সিলেট দক্ষিণ জেলা শাখার সহসভাপতি মাওলানা জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক হাফিজ মনসুর আহমদ, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম ও মাওলানা আব্বাস আল মাহমুদ, অর্থ সম্পাদক মাওলানা মিনহাজ, তথ্য সম্পাদক মাওলানা কামরুল এবং সদস্য হাফিজ আবিদ আহমদ সহ স্থানীয় জমিয়ত নেতৃবৃন্দ। সামাজিক উন্নয়নের রাজনৈতিক ও সামাজিক সংগঠনের বিকল্প নাই। এসব সংগঠনের মাধ্যমে সমাজের উন্নয়ন ঘটানো সম্ভব হবে। তারই ধারাবাহিকতায় যুব জমিয়তের এই কার্যক্রমকে স্বাগত জানান এই জনপ্রতিনিধি। এবারের বন্যায় যুব জমিয়ত সিলেট জেলা শাখার পক্ষ থেকে গরিব অসহায় মানুষের জন্য হাদিয়া নিয়ে আমাদের এলাকায় বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নে আমরা এখানে প্রায় 40টি ফ্যামিলিকে আমরা ত্রাণ সামগ্রী, উপহার সামগ্রী বিতরণ করেছি এবং আজকে সকালেই আমরা বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নে আরও 40টি ফ্যামিলিকে আমরা ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। আমরা দোয়া করি যুব জমিয়ত তথা আকাবিরের এই সংগঠন যেন দিন দিন আরও উন্নতি হয়, মানুষের সাহায্যে এগিয়ে আসতে পারে। সংকট কিংবা দুর্যোগকালে যুব জমিয়ত বাংলাদেশ সবসময় সংকট নিরসনে কাজ করে যাচ্ছে। আগামীতেও এরকম কার্যক্রম চালিয়ে নিতে সবসময় সক্রিয় থাকতে হবে বলে জানান সংগঠনের দায়িত্বশীলরা। এবং বিয়ানীবাজারের প্রত্যন্ত অঞ্চলে পরিদর্শন করেছি। তারপর আমি আমার পক্ষ থেকে এবং আমার এলাকার পক্ষ থেকে আপনাদের সাথে কিছু এলাকার কিছু আর্তমানবতা সেবায় নিয়োজিত হতে পেরেছি, এই জন্য নিজেকে ধন্য মনে করছি। আর তার সাথে সাথে যুব জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ শাখাকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই। তাদের আতিথেয়তায় আমি মুগ্ধ। সকলকে সুন্দরভাবে আমরা এরকম একটি দুর্যোগ কাটিয়ে উঠতে পেরেছি এবং যে দুর্যোগটা রয়েছে আরো অতি তাড়াতাড়ি আমরা দুর্যোগ থেকে উঠবো ইনশাআল্লাহ। তারই ধারাবাহিকতায় আপনারা জানেন যুব জমিয়ত বাংলাদেশ সিলেট দক্ষিণ জেলা শাখার পক্ষ থেকে আজকে বিয়ানীবাজার উপজেলা আমরা যারা এই বন্যা দুর্গত এলাকায় এসেছি এবং বন্যার্থের মধ্যে একটি উপহার বিতরণ করার জন্য আমরা এসেছি। আমরা অল্প উপহার নিয়ে এসেছি যুব জমিয়ত বাংলাদেশ সিলেট দক্ষিণ জেলা শাখার পক্ষ থেকে এবং আমরা বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব যাতে মহান রাব্বুল আলামিন আমাদেরকে বিপদ আপদ থেকে রক্ষা করেন। আজকে বিয়ানীবাজার থানার তিলপাড়া ইউনিয়নে যুব জমিয়ত শাখার পক্ষ থেকে ত্রাণ সামগ্রী উপহার দেওয়া হয়েছে। বিয়ানীবাজার উপজেলা যুব জমিয়তের পক্ষ থেকে জানাই জমিয়তের শুভেচ্ছা। বন্যার বিপর্যস্ত এলাকায় জমিয়তুল উলামা ইসলাম, যুব জমিয়ত, ছাত্র জমিয়ত বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করছে। তারই অংশগ্রহণ ধারাবাহিকতায় আজকে বিয়ানীবাজার উপজেলায় আমরা যুব জমিয়ত সিলেট জেলা দক্ষিণ শাখার পক্ষ থেকে এবং আমাদের কেন্দ্রীয় লিডার জনাব আকরাম শেখ ভাইয়ের ব্যক্তিগত তহবিল থেকে আজকে আমরা বিয়ানীবাজার কিছু এলাকায় ত্রাণ বিতরণ করতে পারলাম। এটা একটি মহৎ কাজ। এই হিসাবে আমরাও শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহর শুকরিয়া আদায় করি এবং আমি দেশবাসীর কাছে আবদার জানাই যে বন্যা কবলিত আমাদের আশপাশ যারাই আছেন সবার সাহায্যার্থে আমরা সবাই এগিয়ে আসি। বিয়ানীবাজারের পক্ষ থেকে সিলেট জেলা দক্ষিণের যুব জমিয়তের কর্মীবৃন্দরে ধন্যবাদ জানাইয়া আপনারা অত কষ্ট করিয়া আমরা এই দুর্যোগের সময় আমরা মানুষের পাশে দাঁড়াইতে পারছেন। আমি আবারও আপনারা সবাই ধন্যবাদ জানাই। আর বিশেষ করে আমরা বিয়ানীবাজার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ মামুন ভাই এই জায়গা বিপুল ভোট পাইছেন আর সন্তানরাও আমরা সেবা দিতাম পারছি। আমরাও ধন্যবাদ জানাই আর আমাদের সবাইকে। আর এলাকাবাসী যারা দুর্ভোগের মাঝে আছে তারা যেন সুখে শান্তিতে থাকে, পানি অতি তাড়াতাড়ি চলে যায়, এই জন্য আমরা দোয়া চাচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে। যুব জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ শাখার আয়োজনে আজকে আমরা বানবাসী মানুষের পাশে দাঁড়াইতে পেরেছি। এজন্য আমরা বিয়ানীবাজার উপজেলার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মাওলানা আবদুল্লাহ আল মামুন ভাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং স্থানীয় নেতাকর্মী যারা আমাদেরকে সহযোগিতা করেছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি।
ত্রাণ বিতরণ শেষে দোয়া পরিচালনা করেন যুব জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি মাওলানা তোফায়েল আহমদ। মেহরুন বিনতে ফেরদৌস, এবিটি।